এজরা স্ট্রিট আবারও আগুনের গ্রাসে পুরনো কলকাতার এই এলাকা। একের পর এক বাড়ি দোকান পুড়ে ছাই। এর আগেও 2024-এর 23 অক্টোবর আগুন লাগে এজরা স্ট্রিটে। কাঠের বাক্স তৈরির কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সেই ঘটনার পর ফের ভয়াবহ আগুন। কেন বারংবার আগুনের গ্রাসে এজরা স্ট্রিট? কারণ কি? এজরা স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু অগ্নিকাণ্ডের কারণ কি তাতে ইতিমধ্যেই যা বুঝতে পারা যাচ্ছে, যে জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে তা ছিল আদতে একটি চার্চ, এবং যেটা স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘ বহু বছর ধরে এই চার্চের আশেপাশে বহু বছর ধরে এভাবে ব্যাঙের ছাতার মতো রীতিমতো গজিয়ে উঠেছে একাধিক বেআইনি দোকান, এবং এই সমস্ত বেআইনি দোকান যা এতদিন গজিয়ে তো উঠেছিল বটেই, তার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে রীতিমতো আরও নতুন নতুন বেআইনি নির্মাণ চলছিল। বেআইনি নির্মাণ এর আগে একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছিলেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা, কিন্তু তা সত্ত্বেও কোনো এক জাদুর বলে এই বেআইনি নির্মাণগুলিকে কোনোভাবেই বন্ধ করা যায়নি, আর যার দরুন মাসুল গুনতে হচ্ছে এই এজরা স্ট্রিটের যারা অন্যান্য যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের। একই ঘিঞ্জে এলাকা, রাস্তা সংকীর্ণ, তারপর দিনের পর দিন মাথা চাড়া দিয়ে উঠছে অবৈধ নির্মাণ, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। যত্রতত্র পার্কিং, মাথার উপরে কুণ্ডলি পাকিয়ে থাকা তার, দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এজরা স্ট্রিট জুড়েই। এরকম এলাকায় বিপত্তি হলে দমকল ঢোকার জায়গা পর্যন্ত নেই। যে বিল্ডিংয়ে প্রথম আগুন লাগে সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ সামনে আসছে। ব্যবসায়ীরা বলছেন 100 মিটার দূরত্বে লালবাজার, কিন্তু কাউকে জানিয়েও লাভ হয়নি। রাত্রিবেলা হয়েছে, এই যদি দিনের বেলা হয় একটা ইঞ্জিন ঢুকতে পারবে না, যেহেতু সকালবেলা ইঞ্জিন ঢুকেছে, বাইরে এত গাড়ি পড়ে থাকে, ডবল লাইনে গাড়িগুলো থাকে, কি করছে বোঝা যাচ্ছে না। পুরো ওই পাশের বিল্ডিংটা সম্পূর্ণ ইল্লিগাল ভাবে রয়েছে পুরো, মানে আপনি যদি ভেতরে ঢোকেন, আপনি আপনার ক্যামেরা নিয়ে যদি যান আপনি দেখতে পারবেন, আপনি ঢোকার পরিস্থিতি নয়, একটা মানুষ হাঁটতে পারবে না। সব ইলেকট্রিক্যাল, ওখান থেকে আগুনটা ছড়িয়েছে। এখন পরিস্থিতি হচ্ছে এই বাড়ির থেকেই আগুনটা আমাদের বিল্ডিং এসছে। আমরা বলে আমরা মানে থানা পুলিশ সবাইকে বলে সিঙ্গেল লাইন পার্কিং এর জন্য, হকারদের জন্য এতবার বলেছি, ওয়ারিং এর জন্য এতবার কমপ্লেন করা হয়েছে, কোনো সলিউশন নেই। শেষবার 2024 সালে আগুন ভয়াবহ লেগেছিল, তারপর 2025 একই ঘটনার পুনরাবৃত্তি। প্রশ্ন, মাঝে এতগুলি দিন গেছে কিন্তু পরিস্থিতি বদল হয়নি কেন? কেন অতীত থেকে শিক্ষা নেওয়া হলো না? এদিকে 45 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ, অবৈধ নির্মাণ নিয়ে পুলিশ প্রশাসন মেয়রকে জানিয়েও সুরাহা হয়নি। এটা বলে তো কোনো লাভ নেই, এটা তো প্রশাসনের কাজ, পুলিশের কাজ। তো পুলিশ এসব কাজ করেনি, পুলিশের কাজ না এটা তো পুলিশের কাজ। আমি চিঠি দিচ্ছি আপনাকে, আমি বহুবার কমপ্লেন করেছি ওই বাড়িটা নিয়ে, যে ওই বাড়িটাতে আগুন লাগবে আর এই এলাকা পুরো ছাই হয়ে যাবে। বহুবার ফায়ার ব্রিগেডকে দিয়েছি, ডিজিকে দিয়েছি, কমিশনারকে দিয়েছি, কর্পোরেশনকে দিয়েছি, কমিশনার পুলিশকে দিয়েছি, কোনো সুরা হয়নি, কোনো কিছু হয়নি, কোনো উত্তর পাইনি। খুব ইলিগাল কনস্ট্রাকশন ওইখানে হয়েছিল, আর ওখানে ঢোকার জায়গা নেই ওই বাড়িটাতে, চার্চে। আর ওটা দেখে আমার এমনি একটা সিক্স সেন্সে আমার হয়েছিল, বহুবার আগুন লেগেছে। আমি তো 22 বছর কাউন্সিলর, তার মধ্যে আমার মনে হচ্ছে 22 বার ওখানে আগুন লেগেছে। শনিবার ঘটনাস্থলে গিয়ে মেয়র জানান, অবৈধ নির্মাণের অভিযোগ থাকলে ভেঙে দেওয়া হবে। পাশাপাশি আগামী সপ্তাহে বৈঠকে বসা হবে বলেও জানিয়েছেন তিনি। যে কোনটা ইল্লিগাল আর কোনটা লিগাল, কারণ এগুলো সব পুরনো বাড়ি, 100 বছর 150 বছরের বাড়ি। এই বাড়িতে কতটা লিগাল কতটা ইল্লিগাল সেটা কর্পোরেশন যতক্ষণ না বিল্ডিং ডিপার্টমেন্ট আসবে জানতে পারবে না। সুতরাং এটা নিয়েও আমরা যেহেতু কর্পোরেশনে যে মিটিংটা ডাকবো তাতে এটাও থাকবে যে যদি কেউ ফ্লোর করে তার মধ্যে আবার মেজারাইন ফ্লোর করে সেখানে যদি কোনো রকম বিপদ হয়, তাহলে দমকল যদি সেখানে ঢুকতে না পারে, তাহলে তো নিশ্চিতভাবে এটা চিন্তার বিষয়। যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ার হবে সেটাকে ভেঙে দেওয়া হবে। সাম্প্রতিক অতীতে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা যেন লেগেই রয়েছে। তারপর থেকে ফায়ার অডিটে বিশেষ নজর দেওয়া হয়েছে। তবে তারপরেও এমন ঘিঞ্জি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? দায়ী কে? ক্যালকাটা নিউজ।